আজকে আমার খুব মন খারাপ, কারণ আমার বাড়ি ফিরে যাচ্ছি হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে খুবই ভালো লাগলো, কিন্তু এটাই মন খারাপ যে হায়দ্রাবাদ বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে, মায়ের কাছে পিটুনি খেতে হবে, বকা খেতে হবে, ফোন দেখতে পারবো না। এটাই আমার মন খারাপ হচ্ছে। বাড়ি যেতে হবে, স্কুলে যেতে হবে, ক্যারাটের ক্লাসে যেতে হবে, তাই মন খারাপ হচ্ছে। আমার হায়দ্রাবাদ খুবই ভালো লাগলো, হায়দ্রাবাদের বিরিয়ানিও খুব ভালো লাগলো আমার। হায়দ্রাবাদে সত্যি খুব মজার জিনিস আছে। আজকে 27শে অক্টোবর আমরা হায়দ্রাবাদ থেকে বেরোচ্ছি। মানে হায়দ্রাবাদে যে হোটেলে আমরা ছিলাম সেখান থেকে আমরা বেরোচ্ছি। এরপরে আমাদের ফ্লাইট আছে, অনেকটা রাত্রেই আছে। এখান থেকে আমরা স্ট্যাচু অফ ইকুয়ালিটি যাব। ভালো কাটলো এই কটা দিন ভালোই কাটলো। এরপরে আবার কোথায় যাওয়া যায় দেখা যাক, চলো পরে দেখা যাবে। এবার বাই বাই। আমরা এখান থেকে হোটেল থেকে বেরিয়ে গেছি একটা ক্যাব করে নিয়ে। আমরা এবার স্ট্যাচু অফ ইকুয়ালিটির দিকে যাব। সেখান থেকে আমরা এয়ারপোর্টে আমাদের ক্যাব ড্রপ করে দেবে। মোটামুটি হায়দ্রাবাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব অবশ্যই। কম বেশি ভালো মন্দ সব কিছু মিলিয়েই কাটলো। খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিল, যাই হোক ঠিক আছে এখন। তো যাই স্ট্যাচু অফ ইকুয়ালিটিতে, সেখানে কতটা কি ভিডিও করা যায় দেখছি, দিয়ে তারপর আমরা এয়ারপোর্টে নেমে যাব। আমরা স্ট্যাচু অফ ইকুয়ালিটির সামনে চলে আসলাম। তো এবার এখানে এন্ট্রি নিতে হবে। ভিতরে অনেক বড় পার্কিং আছে। তো এন্ট্রির জন্য কী কী রেস্ট্রিকশন আছে দেখি। টিকিট কাটতে হবে প্রথমে। টিকিট কেটে নিলাম। তো এবার এন্ট্রি নেব ভিতরে। তো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই, এগুলো সব রেখেই যেতে হবে। রেখেই যাই, তারপরে বেরিয়ে আবার বাইরে থেকে কিছুটা ছবি আবার তুলে নেওয়া হবে। আমরা স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখে বেরোলাম। ভিতরে বেশ ভালোই লাগলো। হায়দ্রাবাদের স্ট্যাচু অফ ইকুয়ালিটি ভারতের অন্যতম বৃহৎ এবং ঐতিহাসিক প্রতীক। এটি 11 দশকের বিশিষ্ট দার্শনিক এবং ভক্তি আন্দোলনের প্রবক্তা শ্রী রামানুজাচার্য এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে। এটি হায়দ্রাবাদের শমশাবাদ অঞ্চলে অবস্থিত। স্ট্যাচুটির উচ্চতা 216 ফুট, যা বিশ্বের অন্যতম বৃহৎ বসা অবস্থার মূর্তি। এই মূর্তিটির উদ্বোধন হয় 2022 সালের 5ই ফেব্রুয়ারি।
হায়দ্রাবাদের স্ট্যাচু অফ ইকুয়ালিটি পঞ্চলোহ দিয়ে তৈরি হয়েছে, যা 5টি ধাতুর মিশ্রণ। এই ধাতুগুলো হলো সোনা, রূপো, তামা, পিতল ও দস্তা। স্ট্যাচু অফ ইকুয়ালিটির অভ্যন্তরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল 5 ফুট উঁচু শ্রী রামানুচার্যের সোনার মূর্তি। এই মূর্তিটি খাঁটি সোনা দিয়ে তৈরি এবং এর ওজন প্রায় 120 কেজি। স্ট্যাচুর আশেপাশে রয়েছে 108টি দিব্য দেশম মন্দির, যা ভক্তিমূলক এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে। স্ট্যাচু অফ ইকুয়ালিটি দেখার পরে আমরা চলে গেলাম এয়ারপোর্টে। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল, ব্যাগ জমা দিয়ে দিয়েছি। এবার আমরা লঞ্চে যাব, সেখানে 2 ঘন্টা সময় কাটাতে হবে, খাওয়া দাওয়া করে নেব। তারপর আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 45 আমাদের ফ্লাইট, সেখানে যাব। হ্যালো, এখানে 3টে ক্রেডিট কার্ড দিয়ে আমরা 3 জন সেলফ চেকিং করে এন্ট্রি নিলাম।
চারটে নিই। চিকেন নিয়েছি, এদিকে এটা হচ্ছে বেগুনের একটা ব্রেঞ্জাল, বেগুনের একটা আইটেম, এটা দুটো স্যুপ আছে। হ্যাঁ খেতে ভালো না? খেতে কি ভালো কি মন্দ কি করে জানি, আপাতত যা আছে খাই। আমরা ফ্লাইটে উঠে গেছি।